নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আমাদের শীতের দিনের একদম অন্যতম এবং সবার ফেভারিট একটা রেসিপি নিয়ে। শীতের আমেজ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই শীতের মধ্যে নতুন আলুও কিন্তু বাজারে উঠে গেছে। আর নতুন আলু যেহেতু বাজারে উঠে গেছে, তাহলে তো আলুর দম করতেই হবে। কারণ নতুন আলুর দম আমাদের কম বেশি সবার এতটাই প্রিয় শীতের দিনে যে আমাদের বাড়িতে কিন্তু এটা সবসময় হয়ে থাকে শীতকাল পড়লেই। তো চলুন, যখন শীত পড়ে গেছে তাহলে আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো নতুন আলুর দম করার জন্য আগে থেকে আলুগুলোকে কেটে আপনাকে একটু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু নতুন আলুগুলো একটু শক্ত হয়, হালকা একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু টেস্ট অনেকটা ভালো হয়। এরপরে অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে নিতে হবে। এর জন্য আপনাকে কিছুটা পরিমাণে লবঙ্গ, কিছুটা পরিমাণে এলাচ, এছাড়া দারচিনি, এছাড়া তার সাথে আপনাকে যেটা নিতে হবে শুকনো লঙ্কা। এটা দিয়ে আপনাকে ভালো করে মশলাটাকে হালকা করে গোটা মশলা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ছিল সেটা আপনাকে একে একে অ্যাড করতে হবে। পেঁয়াজ এবং রসুনটাকে আপনাকে আগে ভালো করে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। আপনারা যদি সব একসাথে দেন তাহলে কিন্তু রান্নার টেস্টে সেই লেভেলের কিন্তু আসতে চায় না। তো এই জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন এবং দেন, তাহলে কিন্তু রান্নার স্টেপটা কিন্তু অনেকটা সুন্দর হবে এবং রান্নাটা খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পেঁয়াজ এবং রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে যখনই দেখবেন হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আপনাকে আদা বাটা অ্যাড করতে হবে। আদা বাটাটা অ্যাড করার সাথে সাথে আপনাকে এর সাথে আপনাকে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নুন, পরিমাণ মতো নুন। এছাড়া আপনাকে ধনে এবং জিরে গুঁড়ো অ্যাড করতে হবে এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। পরিমাণ মতো এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর আপনাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুন এবং সমস্ত মশলা ভালো করে একটুখানি কষে যায়। সমস্ত মশলা হালকা করে ভালো করে কষে গেলে তার সাথে আপনাকে যে আগে থেকে কেটে রাখা যে টমেটো কুচিগুলো ছিল তার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে এবং টমেটো কুচিগুলো অ্যাড করে দেওয়ার পর আপনাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু ভালো করে টমেটোগুলো আপনাকে ফ্রাই হয়ে যাচ্ছে। টমেটোগুলো দেওয়ার পরে হালকা নাড়ার পরে আপনাকে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেমন যে ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। এখানে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, চিনিটা যখনই দেবেন তখন কিন্তু চিনিটা দেওয়ার কারণ একমাত্রই এটা, কারণ এটাকে টেস্টটাকে ব্যালেন্স করে দেয়। আলুর দম কিন্তু হালকা চিনি না দিলে ভালো লাগে না। যদি আপনারা মনে করেন যে দিতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চিনিটা স্কিপ করতে পারেন। অনেকে আলুর দমে আগে থেকে মটরশুঁটি সেদ্ধ করে রেখে মটরশুঁটিও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই আলুর দমের মধ্যে মটরশুঁটিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা আজকে মটরশুঁটি দিইনি। যদি আপনারা বলেন অবশ্যই মটরশুঁটি দিয়ে এবং ফুলকপি দিয়ে আলুর দমটাও আমরা করে একবার দেখাবো কেমন লাগে। তো অবশ্যই আশা করি এটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আমরা আগে থেকে ভালো করে টমেটোগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমরা যে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো মশলার মধ্যে অ্যাড করেছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই যে কোনো জিনিস কষাচ্ছেন আপনাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে মশলাটা নিজে থেকে ধরে যাবে এবং ভালো করে কষা হবে না। এই জন্য সবসময় মনে রাখবেন যে আপনার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন যে কোনো জিনিস কষানোর টাইমে। দেখুন আমাদের মশলাটা কত সুন্দরভাবে আলুর সাথে কষে গেছে এবং প্রত্যেকটা আলুর সাথে মশলাটা সুন্দরভাবে লেগে গেছে। এমন একটা পর্যায়ে যখনই দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তা আপনাকে আগে থেকে করে রাখা গরম জলগুলো আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং গরম জল দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, এটা আলুর দম, এখানে কিন্তু ভীষণ গ্রেভি বা ভীষণ ঝোল আপনার থাকবে না। একটা হালকা গা মাখা একটা গ্রেভি কিন্তু আলুর সাথে জাস্ট থাকবে এবং সেটাই কিন্তু লুচি, আলুর দম, পুরি বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য মনে রাখবেন জলটা যখন দেবেন সবসময় এটা বুঝে দেবেন যাতে কখনোই বেশি না হয়, তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা একদমই বাজে হয়ে যাবে এবং ভালো লাগবে না খেতে। দেখুন আমাদের আলুর দমটা কথা বলতে বলতে অলমোস্ট রেডি। তেল ছেড়ে দিয়েছে এবং কতটা ইয়াম্মি লাগছে দেখতে, জাস্ট দেখে মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে। আর সত্যি কথা বলতে সেদিনকার নতুন আলুর দমটা খেতে এতটা ভালো লেগেছিল যে আমাদের সেদিন রাত্রের ডিনারটা কিন্তু এই নতুন আলুর দম দিয়েই হয়ে গেছিলো। এবার উপর থেকে আগে থেকে কেটে রাখা ফ্রেশ ধনেপাতা আপনাকে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং যদি চান এর মধ্যে কিন্তু হালকা গরম মশলা বা বাড়িতে করে রাখা গরম মশলা অ্যাড করতে পারেন। তো আজকে আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন
দেবেন। আর নিত্য নতুন কী কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন আলুর দমটা কতটা সুন্দর কালার এসছে এবং যতটা সুন্দর ইয়াম্মি দেখতে লাগছে ততটা সুন্দরই কিন্তু টেস্টি খেতে হয়েছিল। তো এই আলুর দমটা আজকে আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই নতুন আলুর দম কিন্তু শীত পড়ে গেছে, মাস্ট ট্রাই বন্ধুরা অবশ্যই করতে হবে। এবং কে কে নতুন আলুর দম অলরেডি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম রেসিপি পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিও নিয়ে।